এ বাবা সোনাবানি কেরাও শুনে যাও গো মা খালা রাতের বেলাতে বাও এ যুবক ওই যুবকটা মুসাফির বলতে লাগলো যখন দেখা হলো মুসাফির মনে মনে চিন্তা করে ও আল্লাহর পয়গম্বর চুরি চুরি করনে वाला কেউ নয় রুটি চুরি যদি করেছে তো আমার সামনে জেনে দাঁড়িয়ে আছেন নাও তিনি বলেন মুসাফির আমি রুটিটা চুরি করেছিলাম এ বাবা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তিনি বলেন এ মুসাফির বাবা রে তোমাকে আমি দেখালাম হরিণ জবাই করিলাম তোমার সামনে আমি জবাই করার পরে গোশত বানালাম গোশত খাওয়ালাম তুমি দেখতে পেলে আমি আবার ওই হরিণটাকে চিন্তা করিলাম বলো তুমি আল্লাহর পয়গম্বরের সামনে এত বড় কথা মিথ্যা কথা লুকিয়ে রেখেছিলে এ বাবা মুসাফির বলো তুমি এত বড় জিন্দা মজেজা তুমি দেখলে জিন্দা মজেজা দেখার পরও বাবা তুমি আজকে দেখো লুকিয়ে রেখেছিলে আজকে যখন আমি সোনা বানালাম আর সোনা বানার পরে বাবা তুমি লোভ লালচাই পরে তুমি সত্য কথাটা বলেছ এ বাবা তোমার দুনিয়ার সঙ্গে লোভ লালচাই পড়ে আসো এ বাবা তুমি দুনিয়ার লোভে পড়ে আসো এ বাবা শোনো এখন থেকে নিয়ে আমি বলে দিলাম তোমাকে সঙ্গী বানিয়েছিলাম তুমি আমার সঙ্গে মুসাফির হয়েছিলে বাবা এ বাবা শুনে যাও যখন তুমি লোভ লালচাই পড়েছো বাবা আমি নবী পয়গম্বর ইরশাদ করলাম আমার সোনার কোনো প্রয়োজন নাই আচ্ছা বলো নবীদের কোন অট্টালিকার দরকার আছে নবীদের কোন টাকার দরকার নবীদের কোন ব্যাংক ব্যালেন্সের দরকার এ মুসলমান আল্লাহর পয়গম্বর ইরশাদ করলেন তিনি বললেন এ বাবা মুসাফির আমি তোমাকে জানিয়ে দিলাম আমি তোমাকে বলে দিলাম শুনে রাখো তুমি জেনে রেখে দাও এ বাবা আমি নবী সোনার দরকার নাই তবে শোনো আমি যে সোনাটা রেখেছিলাম রুটি চুরির জন্য আমি পয়গম্বর এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আমি বালিতে ফু দিয়ে সোনা বানিয়েছিলাম আমি সোনা বানিয়েছিলাম এ বাবা তুমি সব সোনা নাও কারণ তুমি হলে এক মুসাফির আর আরেকদিকে হলে তুমি চোর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ যুবক শুনে যাও আমার নবী মুস্তাফা হযরত সালিহ সালাম তিনি বললেন বাবারে আজকে তুমি কোলে এক আমার সঙ্গে মুসাফির হয়েছিলে আর তুমি লোভ লালসা রুখতে পারো না আমি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু তোমাকে জানিয়ে দিলাম তুমি এক মুসাফির ছিলে আর একদিকে তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই জায়গাতে সোনাকে আমি বালিকে আমি আল্লাহর নবী সোনা আমি বানায়া দিলাম আর সোনা যখন বানায়া দিলাম আর চোরের পরীক্ষা তুমি চোর পরিচয়টা দিয়ে দিয়েছো এই নাও চোরের এক ভাগ তুমি সোনা নিয়ে যাও আর এক ভাগ তোমাকে দিয়ে দিলাম তুমি মুসাফির হয়ে আর এক ভাগ তুমি পেয়ে নিলাও আমি সাল্লাল্লাহু সোনার কোনো দরকার নাই এই সোনাটা আমি তোমাকে দিয়ে দিলাম তবে মুসাফির শুনে রাখো এই শোনো মুসাফির জেনে রাখো এখন থেকে তোমার সঙ্গে আমার সফর আর হবে না তোমার সঙ্গে সফর আমার আলাদা হয়ে গেল তোমার রাস্তায় তুমি চলে যাও আমি নবী আমার রাস্তায় আমি চলে যাব তোমার সঙ্গে কোনো আমার সম্পর্ক থাকবে না তোমার রাস্তায় তুমি যাবে আমার রাস্তায় আমি চলে যাব
কারণ মুসলমানরা এবং দুনিয়া এসেছি বাবা আজকে শোনা যাও গো মা খালাও কারণ এই জন্য বলি গো মা এই জন্য বলি গো মা ইমানটাকে কঠিন হয়ে যাবে মা কচুর পাতা যদি তুমি পানি দিয়ে দাও ওই কচুর পাতাতে কি পানি দাঁড়াবে এ বাবা পানি দাঁড়াবে না তোমার ইমানটা ওইরকম হয়ে যাবে বাবা রে এই দুনিয়ার লালন এই দুনিয়ার মহাব্বতে তুমি যদি পড়ে যাও রে বাবা এই দুনিয়ার মহাব্বত তোমার দুনিয়া তোমাকে শেষ করে দিবে কারণ দুনিয়া তোমার আপন নয় এই দুনিয়া তোমার আপন নয় এই দুনিয়াগুলো মিথ্যা এই দুনিয়াকে তুমি আপন বানায়ো না যিনি তোমার হবে গো আপন তিনি হবেন আমার কলি কমনি বলা গাও জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাবা তুমি যদি নবী ওয়ালা যদি হও এই নবীর আশিক যদি হও তোমার কবর ভালো হবে তোমার হাসর ভালো হবে তোমার মিজান ভালো হবে তোমার পুরুষেরাত ভালো হবে তুমি যদি নবী ওয়ালা হয়ে যাও এ বাবা ওইখান থেকে যখন নিসাতুল্লাহ রাস্তা যখন ভাগ হয়ে গেল উনি বললেন কি সোনাগুলো নিয়ে পকেটে ভরে নিও তিনি মনের আনন্দতে চলতে আছে এ বাবা বলো কার সোনা পেলে পারে মনে আনন্দ হবে না বলেন সোনা যার আছে তার মহব্বত আছে না নাই বাবা আপনার পকেটে যদি 10,000 টাকা যদি থাকে আপনার মনে আনন্দ হবে না এ বাবা আপনার ব্যাংক ব্যালেন্স যদি থাকে বাবা তাহলে আপনার ভালো হবে না আপনাকে ভালো লাগবে না আপনাকে ভালো লাগবে আপনার মনে আনন্দ হবে এ বাবা রে শুনে যা আমার নবী বলেছেন দুনিয়া গো সিজনুল মুমিনিনা জান্নাতুল কাফিরা এ বাবা শুনো যারা দুনিয়াকে মহব্বত করে নিয়ে এই দুনিয়াকে ভালোবেসে নেবে আল্লাহর নবী বলেছেন তাদের জন্য এই দুনিয়াটা হবে আরামের জায়গা এ বাবা রে আজকে তুমি যদি দুনিয়াকে মহব্বত যদি করো তুই বাবা এটা তোমার জন্য আরামের জায়গা এ বাবা না শুনে যাও গো মা জননী এ জওয়ান যুবকেরাও দুনিয়ার মহব্বত যে করনে वाला হবে এই দুনিয়া মহব্বত যদি তুমি করো বাবা রে তাহলে তোমার দুনিয়াটা হবে আরামের জন্য ও বাবা তুমি যদি আখিরাতকে যদি ভাবো ও বাবা তাহলে শুনে যাও গো তোমার এই দুনিয়াটা হবে তোমার জন্য কয়েদখানা এই জন্য তো কবি বলেন এ বাবারা কারণ দুনিয়ার ব্যক্তি যারা মহব্বত করনে वाला হবে তাদের জন্য ভালো হবে না তাদের জন্য খারাপ হবে এ বাবারে তুমি যদি দুনিয়ার মহব্বত না করো তুমি যদি আল্লাহ রাসূলের প্রেমে মজে যাও আমার নবীর সঙ্গে প্রেম যদি করো আল্লাহর প্রেমে যদি তুমি পড়ে যাও এ বাবা তাহলে তোমার আখিরাতটা ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য কবি বলেন কোন कहता है মুমিন মর গয়া হে বাবা শোনো মুমিন কোন সময় মরে না মুমিনেরা মরে না এই জন্য বলেন কোন कहता है মুমিন মর গয়া কয়েদ अपना घर छोड़कर कैद छोड़कर अपना घर गया जरे बोलুন সুবহানাল্লাহ এ বাবা রে মুমিন মরিরা এ মুমিনেরা দুনিয়া ছেড়ে চলে যায় এই জেলখানা থেকে তারা বিদায় নিয়ে চলে যায় কোথায় চলে যায় বাবা তারা চলে যায় ওই কবরে আপন ঘরে তারা চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ওইখান থেকে মনের আনন্দতে ওই মুসাফির করলো কি সোনাগুলো নেওয়ার পরে পকেটে করে ভরে দিয়া জায়গাতে বাবা মনের আনন্দতে তিনি তুলতে আছে রাস্তায় দিয়ে চলে যায় মনের আনন্দে পকেটে সোনা আছে মনে বড় খুশি হয়েছে মনের আনন্দতে গুনগুন করে আওয়াজ দিয়ে চলতে আরম্ভ করেছে যেমনি বাবা চলে যাওয়া ওই জায়গাতে দেখা গেল আর দুইজন ডাকাত এসে দাঁড়ায়া গেল যেমনি বাবা দুইজন ডাকাত এসে ধরাও তারা চিন্তা করলো বাবা রে এই রাস্তা দিয়ে তো কেউ আসে না একজন ব্যক্তি আছে এই মানুষটাকে ধরো এর কাছে যদি কিছু পাওয়া যায় তাহলে পরে আমরা কি করব আমরা ওর কাছ থেকে পয়সাগুলোকে নিয়ে নেব টাকাগুলো নিয়ে নেব সোনা মাত্রা ধন দৌলত যদি থাকে তাহলে ওই জায়গায় আমরা ছিনিয়ে নেব তাদের কাজ ছিল বাবা ওই জায়গাতে মানুষের কাছ
থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া। ডাকাতের কাজ কি বাবা? ডাকাতের কাজ হলো রাস্তায় মানুষকে দেখলে পারে তারা ওই সময় ধরে গাছের সঙ্গে বেঁধে, থমের সঙ্গে বেঁধে, পিরারের সঙ্গে তারা বেঁধে ওই সময় তাদের কাছ থেকে কিছু টাকা পয়সাকে নিয়ে নেওয়া, তাই না? ওটাই হলো তাদের কাজ। তারা বললে কি মানুষটাকে ধরো, যেমনি বাবা সামনে আসা ওই সময়তে জানো বাবারি তাকে গপ করে ধরে নেবার পরে উনি বলতেছেন বাবা তোমরা কে গো? আমি তো তোমাদেরকে চিনি না। তারা বলছে বলো তোমার কাছে কি আছে তুমি বলো, টাকা আছে না পয়সা আছে, তোমার কাছে কি আছে তুমি বলো। উনি বলছেন বাবা তোমরা কি বলো? বলছেন বাবারে আমরা এই রাস্তাতে দাঁড়িয়ে থাকি, আমরা যে মানুষেরা রাস্তা দিয়ে যায় এই মানুষেরাকে ধরে আমরা টাকা পয়সা গুলো আমরা চিন্তাই করে নি, এটা হলো আমাদের পেশা, এটা হলো আমাদের কর্ম। তখন বলতেছেন বাবা আমি তো একজন চোর, আমি মিথ্যা কথা বলবো না, তবে সরো তোমার কাছে কি মাল আছে তোমরা বলো, তুমি বলে দাও। তখন ওই মানুষটা বলছেন বাবারে আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। মনে মনে চিন্তা করছে, চিন্তা করে বলে বাবা শোনো, তুমি যদি আমাদেরকে যদি না বলো, এই যে দেখতে পাওয়া যায় চাকু দেখতে পাও, এই জায়গায় পয়সা দেখতে পাও, ফসলি দেখতে পাওয়া যায়, এই চাকু দিয়ে তোমাকে শেষ করে দিবা। বলছে বলে বাবা শোনো আমি মিথ্যা কথা বলবো না বাবারে, আমার কাছে একটা নয় দুইটা নয়, আমার কাছে তিনটা সোনার টুকরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা শুনে যাও গো মা জননী গো রাতের বেলা, দেখো গো আমার যুবক মুসলমান দিন দরদি, জৈসা করনি ওইসা ভরনি। এ বাবা শুনে যাও গো আমার জওয়ান যুবকেরা, ওই জায়গাতে ওই মানুষটাকে যখন ধরা হলো ওই মানুষটা বলে দিল আমার কাছে সোনা টুকরা তিনটা আছে। জোরে বলো। এ বাবা যখন বলা হলো তাদেরকে বলে দেওয়ার পরে ওই সময় ওই মানুষটা বলে না এ বাবা আমার কাছে সোনার গোটা দেখতে পাওয়া যায়, এ সোনার গোটাও তিনটা টুকরা আছে। এ বাবা তোমরা যেমন ডাকাত, তোমরা যেমন চোর, আমিও তোমাদের মতন একটা চোর। বন্ধু কার হয় রে বাবা? চোরের সঙ্গে চোরের বন্ধু হয় না, হয় না। এ বাবা রে মদ যারা খাই দেখবেন তাদের সঙ্গে মদ খড়ি হয় না। এ বাবা নামাজ যারা পড়ে তাদের সঙ্গী যারা হবে তারা নামাজি হয়ে যাবে। জোরে বলো। সঙ্গ দোষে লোহা ভাসে, কিন্তু বলে বাবা সঙ্গ দোষে দেখি লোহা কি ভাসে? লোহা ভাসে? লোহা ভাসে না। এটা হলো পূর্বপুরুষের প্রবাদ বাক্য বাবারে। এ বাবা শোনো, সঙ্গ দোষে লোহা ভাসে না, কিন্তু বাবারে তোমার বন্ধু যদি হয়, তুমি নামাজি যদি হও, তোমার বন্ধুটাও নামাজি হবে। এ বাবা তুমি যেমন করবে তোমার বন্ধু তেমনি হবে, হবে না, হবে না। এ বাবা ওই চোর বলতে আসে এ বাবারে তোমরা যেমন চোর আমিও একজন চোর, তোমাদের মতন আমিও হলাম একজন চোর। এ বাবা শোনো, তোমাদেরকে আমি বলি আমাকে তোমরা মার্ডার করো না, আমাকে বাবা তোমরা কতল করো না, আমাকে তোমরা গর্দান উড়াইয়া দিও না, আমাকে জীবন থেকে তোমরা শেষ করে দিও না। কেন বাবা? এজন্য বলি আমার বিবি আছে, আমার বাচ্চা আছে, আমাকে যদি তোমরা শেষ যদি করে যাও আমার বিবি বাচ্চারা বেমা হয়ে যাবে, আমার বিবি বেমা হয়ে যাবে, আমার বাচ্চারা এতিম হয়ে যাবে। এ বাবা আমি একটা কথা বলি, আমি মিথ্যা কথা তোমাদেরকে বলবো না। কেন? আমার কাছে তিনটা সোনা আছে, আমরা তিনজন আছি, একটা একটা করে সোনা আমরা নিয়ে নেব। এ বাবা যখন একটা একটা করে সোনা ভাগ করা হলো, তিনটা সোনা ভাগ হয়ে গেল। তিনটা সোনা যেমনি ভাগ হয়ে যাওয়া ওই সময়তে যেন তিনজন তিন ভাগ করে নিও। আবার তারা বলে আমরা রাস্তা দিয়ে চলতে আরম্ভ করব। আমরা যখন রাস্তাটা অতিক্রম করে কিছুটা দূরে যখন গেল, তিন বন্ধু বাবারে
তারা বলে আমাদেরকে তো খিদা লেগেছে, আমরা এখন কি খাওয়াও, কিছুতে আমাদের খাবার নাই, আমাদের সঙ্গে তো কিছু খাবার নাই। ওই প্রথম নম্বরে চোর যে ছিল সে তো বলেছিল আমি আল্লাহ একটা রুটি খেয়েছিলাম ঈসা পয়গম্বরের রুটি চুরি করে। এ বাবাজিরা আমার শোনা মানে ওই জায়গাতে যখনই ওইবার বলতে আরম্ভ করলো আমাদের এখন খিদা লেগেছে, কিছু তো খাবার খেতে হবে। এ বাবা তারা একটা জায়গাতে বসে যাবার পরে তারা সিদ্ধান্ত করলো চোরে চোরে মস্ত তো ভাই, তাই না? চোরে চোরে যুক্তি হয়, চোরে চোরে যখন যুক্তি করতে আরম্ভ তারা করেছে, বলে এখান থেকে তো অনেকটা দূরে দোকান, তবে চলে যাও এই বাজার থেকে রুটি কিনে নিয়ে আসো, এই রুটি কিনে নিয়ে আসা হবে আর আমরা রুটি খাবো। এ বাবা তবে কে যাবে তোমরা রুটি আনতে, বলো কে তোমরা যাবে রুটি আনতে? তখন একজন ব্যক্তি বলল তোমরা দুইজন এই জায়গায় বসে যাও, আমি যাব রুটি নিয়ে আসবো। আর তিনজন মনের আনন্দে রুটি খেয়ে আমরা সোনা নিয়ে মনের আনন্দে বাড়ি যাব। এ বাবা যখন তিনজনের যুক্তি হয়ে গেল, দুইজনা বসে গেল ওই জায়গায় আরামের জন্য, আর একজনা গেল রুটি আনার জন্য। বাবারে রুটি আনার জন্য যখন গেল, ওই রুটি আনতে গিয়া রাস্তার মাঝামাঝিতে তার মগজকে ধোলাই করার জন্য রাহুল 500 টাকা দিয়েছে। পাখির জন্য তাকিয়ে আসেন। এ বাবাজিরা আমার সোনা মানিক, আসো আলোচনা করি বাবা। ওগো মা খালা শুনে যাও গো মা, রাতের বেলা হয়ে যাবে মা তোমাদের ঈমান তাজা। এ সোনা মানিক ওই মানুষটা যখন কিছুটা দূরে রাস্তায় গেল, আর রাস্তায় দূরে যাওয়ার পরে ওই জায়গাতে তার মগজ ধুলাই করতে আরম্ভ করেছে। জোরে বলুন এ বাবা কে তোমার মগজ ধুলাই করে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের জন্য হলো প্রকাশ্য দুশমন, তিনি হবে শয়তান। যে শয়তান তোমাদের জন্য হলো প্রকাশ্য দুশমন, এই শয়তান থেকে তোমরা যদি দূরে থেকে যাও, এই শয়তান থেকে তোমরা যদি দূরে হও, তাহলে তোমার ঈমান বেঁচে যাবে। এ বাবা মনের অঙ্ক তুমি করবে, মন আল্লাহ পাক আমার নয় বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। বাবারে তোমার নিয়ত যদি ভালো হয় সব ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নিয়ত যদি ভালো হয় সব ভালো হবে, আর তোমার নিয়ত যদি খারাপ হয় তোমার সব খারাপ হয়ে যাবে। বাবা তোমাকে আল্লাহ তাআলা এই যে আমাকে আপনাকে কলব আল্লাহ দিয়েছে, আল্লাহ বিবেক আল্লাহ দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে। বাবারে এই বিবেকের সঙ্গে বুদ্ধির মাথা পরি করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলে লাকুম কলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদের বামেশতার আমি আল্লাহ, এমন আল্লাহ আমি আল্লাহ বিবেক আমি আল্লাহ দিয়েছি, আর বিবেকের সঙ্গে মাথা পরি করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দিলাম। জোরে বলো এ বাবা আপনাকে আমাকে বলো বিবেক দিয়েছে না দেয়নি? আল্লাহ আল্লাহ বিবেক দিয়েছে। বাবা আপনি জানেন এই জায়গাতে আপনি এসে বসবেন, এই যে জলসা তালাতে আপনি বসেছেন, আচ্ছা বলুন এই জলসা তালাতে এসে যখন আপনি মাওলানাদের মুখ থেকে আলোচনা বাবা আপনি শুনবেন, আচ্ছা বলো বাবা এই আলোচনাটা আপনার মনে কি বলে, ভালো না খারাপ? আপনি বলবেন বাবা ভালো না খারাপ? আপনি বলবেন মাওলানা এটা ভালো, এই জায়গাতে আসলে তো নাকি পাওয়া যায়। এ বাবা আপনি যদি জলসা তালা থেকে মেলা তালাতে গিয়ে গান তালাতে গিয়ে যদি আপনি বসেন, আপনার বিবেক বলে ওই জায়গাতে রহমত হয় না জাহামত হবে। এ বাবা আপনার বিবেক
দিকটা যদি ওইরকম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাইয়াগাদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ তাআলা এক শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ প্রাপ্ত আমি আল্লাহ করব আমি আল্লাহ প্রাপ্ত আমি আল্লাহ বানাবো আর এক শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ আমাইয়াদুলিল্লাহ ফাউলাইকা হুমুল খাসিরুন শ্রেণী মানুষদেরকে আমি আল্লাহ পথভ্রষ্ট আমি আল্লাহ বানায়া দেই ওই ব্যক্তিরা পথভ্রষ্ট হয়ে যায় বাবা তোমার নিয়ত যদি ভালো হয় তোমার সব ভালো হবে তোমার নিয়ত যদি খারাপ হয় তো সব খারাপ হয়ে যাবে এ বাবা আমার সোনা মানিকেরাও বোঝার জন্য বলি গো মা ওগো আমার মা জননীরাও ওগো আমার আম্মাজিরাও ওগো আমার সোনা মানিক বন্ধুরাও এই জওয়ান যুবকেরা শুনে যাও রাতের বেলা তোমাদের ঈমান হয়ে যাবে তাজা কারণ ওই বান্দা আল্লাহর ওই বান্দাও ওই সময়তে মনে মনে চিন্তা করলো শয়তান এসে তার মগজটাকে ধুলাই করতে আরম্ভ করেছে বলছে বাবা রে শোনা যাও এই যে তুমি যদি চলে যাও বাজারে রুটি আনার জন্য তবে রুটি আনতে তুমি যাবে তবে শুনে রাখো ওই জায়গায় তুমি রুটি আনতে যাবে তোমার তো সোনা ছিল ওই জায়গাতে তিনটা সোনা ছিল তোমরা তিনজনাতে ভাগ করে একটা করে ভাগ করে তোমরা নিয়েছো এ বাবা শোনো তোমরা ওই জায়গায় সোনা যখন ভাগ হয়ে গেছে তবে তোমাকে একটা আমি যুক্তি দিই এই যুক্তিটা যদি তুমি কাজে লাগাও এই কৌশলটা যদি তুমি কাজে লাগাতে পারো বাবা তাহলে ওই সোনার ভাগীদার তুমি সব হয়ে যাবে এ বাবা শয়তানের মন্তব্য বড় কঠিন শয়তান এমন একটা জিনিস তোমাকে এমন পথভ্রষ্ট করবে তোমাকে বাঁচিয়ে রাখবে না তোমার ঈমান ধ্বংস করে দিবে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু তোমার নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু মধুর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম ও তুমি নিয়ে এলে মদের কাছে আলো ও তুমি নিয়ে এলে মদের কাছে তাকবীর নারে রিসালাত জীবনী বক্তা মুফতি মাওলানা মোহাম্মদ মতিউর রহমান সাহেব নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তুমি নিয়ে এলে মদের কাছে আলো দুনিয়া ভরা ছিল অন্ধকারে কালো তোমায় পেয়ে ধন্য হলো সারা দুনিয়ার জাহান পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম বাতাসের টানে টানে কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।